নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করছি। তো দেখো আমি আজকে তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো এগুলো হচ্ছে এগুলো কাতলা মাছের পিস। এই যে 4 পিস কাতলা মাছ আছে, 2টো পেটির মাছ আছে, 2টো কাঁথার পিস আছে। তো এগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আমি। একদম গরমে, প্রচণ্ড গরমে সিম্পল রান্না করব। তো নুন আর হলুদ মাখানো নেই, আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো চলো নুন হলুদটা মাখিয়ে নিই। তো দেখো মাছে নুন আর হলুদ আমি ভালো করে দেখো নুন আর হলুদ গুঁড়ো সুন্দর করে দেখো মাখিয়ে নিচ্ছি। তো এবার মাছগুলো দেখো ভাজা করে নেব। তো মাছ ভাজার মতো তেল আমি দেখো কড়াতে দিয়ে দিয়েছি। তো আগে সুন্দর করে মাখিয়ে নিই, তারপরে অবশ্যই দেখাচ্ছি। এই যে দেখো কড়ার মধ্যে মাছ ভাজার মতো তেল তো দিয়ে দিয়েছি আমি। এইবারে কাতলা মাছের পিসগুলোকে আমি ভেজে নেব আর ভেজে রান্নাটা করে নেব। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, এখন মাছের পিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো 4 পিস মাছ কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো সুন্দর করে ভাজা করে নেব মাছগুলো। একদম হাই ফ্লেমে রেখে এখন মাছগুলোকে আমি ভাজা করছি। তো কিছুক্ষণ পরে আবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে মাছ ভাজা করে নেব। তো চলো এখন মাছ ভাজাটা হতে থাক। দেখো একদম মিডিয়াম ফ্লেমে আমি মাছের কড়াটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, আর মাছটা দেখো একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো একদম টাটকা মাছ, আমি খুব ভালো একদম কড়া করে কিন্তু ভাজার কোনো দরকার নেই। আমি তো ভাজি না, তো যাদের একটু মনে হয় কড়া করে ভেজে খাবে তো তারা অবশ্যই কড়া করে ভাজতে পারো। একদম কালো কালো হালকা কড়া করে। আমি তো একদম একদম দেখো সিম্পলভাবে মাছ ভেজেছি। আর কিছুক্ষণ ভাজার পরেই উল্টে পাল্টে দিলাম। তো এই সাইডটা ভাজা হয়ে যাক, তারপরে মাছগুলো আমি কড়া থেকে উঠিয়ে নেব। এখন আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজছি। তো ফিরে আসছি 2 মিনিট পর। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি সমস্ত মাছ উঠিয়ে নেব। মাছগুলো দেখো একটার সাথে একটা জুড়ে বসে আছে, কি করে ছাড়াবো। এবার দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করছি। কেন কালো জিরে ফোড়ন দিচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো। তো দেখো আজকে আমি বেগুন কেটে নিয়েছি। এই দেখো বেগুন আর আলু দিয়ে আজকের রান্নাটা হবে। তো মাছের ঝোল, একদম পাতলা করে মাছের ঝোল করব। তো বেগুন আমি দেখো দিয়ে দিচ্ছি, আর সাথে আলু আছে, ওই সবটাই দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছের ঝোলের মতন বেগুন আলু কাটা হয়েছে। তো এবারে সুন্দর করে শুধু নাড়াচাড়া করা বাকি আছে। আর দেখো গরম গরম তেলের মধ্যে সুন্দর করে বেগুন আমি আলু বেগুন ভাজা করে নিচ্ছি। আর ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি। আর একটু কাঁচকলা দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এই দেখো টমেটো দিয়ে দিলাম, কুচনো টমেটো ছিল তো টমেটো দিয়ে দিলাম। টমেটো একদম ছোট সাইজের একটা টমেটো দিয়েছি। তো আজকে দেখো আমি পেঁয়াজ ছাড়াই মাছের ঝোলটা বানিয়ে নেব। তো গরমে পেঁয়াজ দিলে খুব গরম এখন পড়ে গেছে, আবার একটু বৃষ্টি যদিও হয়েছিল কয়েকদিন আগে, তো এখন আবার বেশ গরম পড়েছে। গরমে সুন্দর করে আমি দেখো পাতলা করে মাছের ঝোল বানাবো। তো পেঁয়াজ ছাড়াই আজকে আমি মাছের ঝোলটা বানিয়ে দেখাবো। তো কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গরমকালে তো দুপুরবেলা বাঙালিদের ভাত না হলে চলে না। তো বাঙালিদের ভাত খেতে গেলে এরকম সুন্দর ঝোল হলে সবাই দেখবে
প্রশংসা করবে। তো দেখো আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু সামান্য দেখো আমি জিরে বাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে ঝোল, খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। তো তেলও আমি দেখো ওই যে মাছের যেটুকুনি ভাজা করার পর তেল ছিল সেই ওই অল্প তেলেই রান্না করছি। গরমে বেশি তেল মশলা খেতে কারোরই ভালো লাগে না। তো এই বেশ গরম পড়েছে এখন, দুপুরবেলা বাইরে তো বেরোনোই যাচ্ছে না, এতটাই বেশি গরম পড়ে গেছে। ঝোল দারুণ জমে যাবে। তো দেখো আমি মিডিয়াম ফ্লেমে রেখে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা প্রায় করেই ফেললাম। তো দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি দেখো কি দেব, এবারে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু লো ফ্লেমে রেখে দেবো, নাহলে তলা থেকে হলুদ গুঁড়ো দিয়েছি তো একটু পুড়ে পুড়ে যেতে পারে তাহলে, কারণ আমার পরিমাণে অল্প তেল, এইভাবেই আমি রান্নাটা করব আজকে। তো দেখো 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা করা হয়ে গেছে। এইবারে আমি জল দিয়ে দেব। একদম পাতলা করে বললাম যে বানাবো, তাই জন্য দেখো অনেকটাই জল দিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা একদমই পাতলা করব। এইবারে গ্যাসের ফ্লেমটা বেশ জোরে দিয়ে দেবো, একদম হাই ফ্লেমে দিয়ে দেবো, কারণ এটা তরকারিটা একটু ফুটবে। তো কিছুক্ষণ ফোটার পরে আলু বেগুন সিদ্ধ হয়ে গেলে তবেই মাছগুলোকে দেব। তো এখন তরকারিটা শুধু ফোটার অপেক্ষা। তো চলো তরকারিটা ফুটে গেলে আমি একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রান্নাটা হবে। দেখো 7 মিনিট হয়ে গেছে, দেখো ঢাকাটা আমি খুলে দিলাম। ঝোলটা দেখো একদম পাতলা পাতলাই আছে। এবার শুধু দেখতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমি খুঁজেই পাচ্ছি না। এই যে আলু, হ্যাঁ দেখো আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো মাছ দিয়ে আমি খুব বেশি কিছুক্ষণ আমি মানে রাখবো না আর কি। তো মাছগুলো দেখো একদম পাতলা পাতলা, তো মোটা মোটা হলে, মোটা মোটা করে কাটা কাটা মানে বড় মাছ হলে তখন একটু টাইম লাগে। মোটা মাছ হলে, তো পাতলা মাছ তো বেশিক্ষণ জল মানে ঝোলের মধ্যে রাখার দরকার নেই। 4-5 মিনিট আমি এভাবে একটু ফুটিয়ে নেব, মানে ঢাকা খোলা অবস্থাতেই এভাবে 4-5 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখো 4 মিনিট হয়ে গেছে, আর বেশিক্ষণ ফোটাবো না, এবার বন্ধ করে দিলাম আমি। বেগুনগুলোও তাহলে বেশি গলে যাবে, একদম তখন নরম হয়ে গেলে আর ভালো লাগবে না। তো রেসিপিটা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তো এই প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে দেব। বেগুনগুলো দেখো একদমই গলে যায়নি। তো তো বেগুনগুলো আমি দেখো দিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখো বেগুনগুলো আছে, দেখো দারুণ। এইভাবে রান্না হলে খেতেও অনেক টেস্টি হয় আর অনেক সুন্দর লাগে।
অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটা অবশ্যই বানাবে একবার এই গরমকালে। এই দারুণ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল খেতে সবারই খুব ভালো লাগবে। তো দেখো একদম ঝোলঝোলি আমি করেছি, তোমাদেরকে তো বলেইছিলাম। তো এই রান্নাটা আমি একদমই ঝোলঝোল রান্না করব। তো একদম দেখো সুন্দর ঝোল দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো খুব বেশি তো ঝাল হবে না, তাই কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম। যার ইচ্ছা হবে সে কাঁচা লঙ্কা দিয়ে খাবে। তো চলো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো মাছের ঝোল বেগুন কালো জিরে দিয়ে আলু দিয়ে রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আবার অন্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো অনেক অনেক ধন্যবাদ পুরনো বন্ধুদের তার আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর নতুন বন্ধুদের তো তোমাদেরকে তোমরা অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে যারা ভিজিট করলে নতুন বন্ধুরা, আমার রান্নাটা যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাই লাইক দিয়ে দেখবে। এতক্ষণ যদি লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও। নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।